My dear student, welcome to my channel Engineer's Hat. আমি আছি তোমাদের সাথে ব্রজ গোপাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট গাজীপুর। আমরা শিখছিলাম ত্রিকোণমিতি, আজ শিখব ত্রিকোণমিতি এর বিপরীত বৃত্তীয় ফাংশন। আমাদের ডুয়েট অ্যাডমিশনের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা খুবই গুরুত্ব সহকারে অধ্যায়টি দেখব এবং শিখব। যদি কোনো জায়গায় না বুঝি তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। চলেন তাহলে আমরা অধ্যায়টি শুরু করি। প্রথমে এই অধ্যায়ের ম্যাথগুলো করার আগে আমরা এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমরা একটু দেখে আসব। প্রথম সূত্র 1, এখানে প্রথম সূত্র আছে tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y by 1 minus xy। দ্বিতীয় সূত্র tan inverse x minus tan inverse y equal to tan inverse x minus y by 1 plus xy। ওকে, 3 নম্বর সূত্র দেখেন, এখানে শুধুমাত্র কি হচ্ছে tan এর জায়গায় যদি আমরা একবার প্লাস এবং একবার মাইনাস ইউজ করছি, জাস্ট পরবর্তী সমানের এই মানে সমানের রাইট সাইডে আমরা কি করছি, জাস্ট প্লাস জায়গায় মাইনাস, মাইনাস জায়গায় প্লাস হয়ে গেছে, এতটুকু খেয়াল রাখতে হবে। 3 নম্বর সূত্র sin inverse x plus sin inverse y equal to sin inverse second bracket x into 1 minus y square plus y into 1 minus x square। ওকে, 4 নম্বর সূত্র sin inverse x minus sin inverse y equal to sin inverse x into 1 minus y square minus y into 1 minus x square। আচ্ছা, 6 নম্বর সূত্র cos inverse x minus cos inverse y equal to cos inverse x y minus root over 1 minus x square into 1 minus y square। Okay. 7 নম্বর সূত্র cos inverse, আচ্ছা এখানে আমরা যদি এখানে পজিটিভ দেই তাহলে হচ্ছে এটা হবে নেগেটিভ, এটা যদি নেগেটিভ দেই তাহলে এই পাশে হয়ে যাবে পজিটিভ। cos inverse y equal to cos inverse x y plus root over 1 minus x square 1 minus y square। ওকে ওকে, এক্সাম্পল 7, আমরা কি ভুল করছি 5, ও আমাদের এখানে জাস্ট মিস্টেক হয়েছে, 6 নম্বরটা 5 নম্বর এবং 7 নম্বরটা 6 নম্বর হবে, সমস্যা নেই, আমরা তাহলে সেই সিরিয়াল মাফিক চলে যাই। 8 নম্বর সূত্র 2 tan inverse x equal to 2x by হচ্ছে 1 minus x square। ওকে, 9 নম্বর সূত্র 2
tan inverse x equal to sin inverse 2x by 1 plus x square. 10. 2 tan inverse x equal to cos inverse 1 minus x square হচ্ছে 1 plus x square. ওকে, তাহলে দেখেন এখানে প্রথম হচ্ছে আমাদের এই তিনটা সূত্র একেবারে একই রকম, 2 tan inverse x 2 tan inverse x 2 tan inverse x, কিন্তু এখানে ফাংশন অনুযায়ী কি হবে, ফাংশন অনুযায়ী এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। ফাংশন অনুযায়ী কি চেঞ্জ হচ্ছে, তাহলে দেখেন আমাদের যখন tan ইনভার্স লাগবে তখন আমরা কি করব, tan ইনভার্স লিখব, যখন sin ইনভার্স লাগবে তখন আমরা sin ইনভার্স লিখব, এবং যখন cos ইনভার্স লিখবে তখন আমরা cos ইনভার্সের সূত্র লিখব। এখন কোন সময় কোনটা ইউজ করতে হবে সেটা ডিপেন্ডেবল হবে ম্যাথ করার উপরে। ম্যাথের উপরে দেখে আমরা সিদ্ধান্ত নিব যে এখানে আমাদের কোন সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, আরো তিনটা জিনিস আমাদের একটু দেখে আসতে হবে। একটা হচ্ছে আমরা দেখে আসবো sin inverse x plus cos inverse sin inverse x plus cos inverse x equal to pi by 2। আমরা একটা জিনিস জানতাম কি, sin inverse sin square x plus cos square x equal to 1 জানতাম, সেখান থেকে আমাদের চলে আসতে হচ্ছে sin inverse x plus cos inverse x equal to হচ্ছে pi by 2। আরো দুটো আছে, একটা হচ্ছে tan inverse x plus cot inverse x equal to pi by 2। আরো একটা আছে sec inverse x plus cosec inverse x equal to pi by 2। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের এই অধ্যায়ের সূত্র, এবং এই অধ্যায়ের সূত্রগুলো যেমনই সহজ আমরা যদি বুঝতে পারছি, যেমনই সহজ এই অধ্যায়ের ম্যাথ গুলো তার থেকে অনেক বেশি সহজ। আচ্ছা, দেখেন আমাদের যদি একটা এরকম যদি আমাদের দেয়া থাকে, মনে করেন tan ইনভার্স 1/2, তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে ত্রিভুজের মধ্যে কল্পনা করব সেটা আমাদের একটু দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটাকে থিটা সমান সমান ধরে নিলাম, থিটা সমান সমান tan ইনভার্স হাফ। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাই, ট্যানটাকে যদি এই পাশে নিয়ে আসি বা ট্যান উভয় পক্ষ দ্বারা ট্যান দিয়ে গুণ করি, ট্যান থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি 1/2। দ্যাট মিন্সটা কি, এটা মানেটা কি, দেখেন তাহলে এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু 1/2, দ্যাট মিন্সটা কি, আসলে মানেটা কি, দেখেন এখানে ট্যান থিটা, তার মানে আমরা যদি এখানে থিটা কোণটা অ্যাপ্লাই করি, সরি, যদি আমরা এখানে থিটা কোণটা হয়, এটা যদি থিটা কোণ হয়, তাহলে আমরা জানি যে ট্যান থিটা সমান সমান লম্ব বাই হচ্ছে ভূমি। তাহলে এর লম্ব কত, উপরেরটা হচ্ছে লম্ব আর নিচেরটা কি, ভূমি। তাহলে এখান থেকে দেখেন, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কত হবে 1 এবং ভূমি হবে হচ্ছে 2। ওকে, এখন যদি আমার বলে যে হচ্ছে সাইন ইনভার্স সমান কি, সাইন থিটা সমান সমান কত হবে, আপনি কি পারবেন না? তাহলে এখান থেকে যদি আমরা সাইন থিটা বের করতে পারি, সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি, সাইন সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আমাদের অতিভুজটা বের করে নিতে হবে। অতিভুজটা বের করতে আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, তাহলে এখান থেকে কি হচ্ছে 1 প্লাস কত হচ্ছে 4, আলটিমেটলি কত √5। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাইন থিটা সমান সমান হয়ে যাবে হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ। ওকে, এখন যদি আমাদের এটা সাইন ইনভার্সে পরিণত করতে বলে, তাহলে কি হবে, থিটা সমান সমান কি হয়ে যাবে, সাইন ইনভার্স 1/√5। ওকে, যদি বুঝতে পারছেন আশা করি, যদি আমাদের এটাকে cos এ নিয়ে যেতে বলে, কিসে নিয়ে যেতে বলে, cos ইনভার্স, তাহলে cos থিটা সমান সমান কি জানি আমরা, cos থিটা সমান সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি কত 2, তাহলে ভূমি বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ কত √5। তাহলে এখান থেকে যদি আমাদের ইনভার্সে নিয়ে যেতে হয় তাহলে কি হবে, cos ইনভার্স 2/√5। ওকে, আচ্ছা, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আমরা আগামী ক্লাসে অবশ্যই এই সম্পর্কে ম্যাথ দেখব।
ধন্যবাদ সকলকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং বেশি বেশি আমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আপনার ফ্রেন্ডও জানবে এবং আপনিও জানবেন, দুজনেই উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।